হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা থেকে পরিচালিত নিরন নার্সিং কোচিং রাজশাহী শাখার আমি দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ মাইদুর রহমান বকুল। আসলে আপনারা জানেন যে আগামী 16 তারিখ নার্সিং ফাইনাল এক্সাম। আসলে অনেক স্টুডেন্ট ভয়ভীতি থাকে, অনেক ভয় থাকে যে সেন্টার কেমন হয়, কেমন প্রশ্ন হয়, মানে বিভ্রান্ত আর কি পড়ে যায় স্টুডেন্টরা। এটার যেন ভয়ভীতি না থাকে সেক্ষেত্রে আমি একটা পরীক্ষার আয়োজন করেছি আজকে, আজ 4 তারিখে, এবং এটার একটা অ্যাডমিটও বের করেছি, হুবহুব সরকারি মতন অ্যাডমিট। এই অ্যাডমিট নিয়ে তারা পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, বাবার নাম, মার নাম এবং সেন্টার এবং রুল সবগুলো এখানে দেওয়া আছে। হুবহুব সেম একবারে সেন্টারে যেরকম এখানে পরীক্ষার আয়োজনটাও এরকম। আমি মনে করি যে এটা স্টুডেন্টের জন্য অনেক উপকার হবে এবং ভয়ভীতিটা অনেক কাটবে। এখানে গার্ড যারা টিচাররা দিচ্ছে, এখানে কিছু রাজশাহী কলেজের টিচার আছে, কিছু আপনার বিভিন্ন স্কুল কলেজের টিচাররা গার্ড দিচ্ছে, ওনারাই পরীক্ষা নেবে এবং ওনারাই খাতা কাটবে এবং স্টুডেন্টের ভয়ভীতিটা যেন ভেঙে যায় এই উপলক্ষে আমি এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে। সকলকে ধন্যবাদ। আমি চলে এসেছি অলরেডি আমাদের যেখানে 16 তারিখে পরীক্ষা আছে, সেই পরীক্ষা আলোকে যে পরীক্ষাটা আজকে নেওয়া হচ্ছে আমি সেখানে চলে আসছি। হ্যাঁ, প্রায় অনেক পরীক্ষা কয় মিনিট হয়েছে, অলরেডি 32 মিনিটের মধ্যে পরীক্ষা হয়ে গেছে। দেখা যাক স্টুডেন্টদের তুলে ধরি, তারা কতটুকু কি করছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভরসা। আমি সিঁড়ি দিয়ে উঠে 2 তলা চলে আসি, চলে এসে দেখি অলরেডি অনেক সবাই সুন্দর করে পরীক্ষা দিচ্ছে। আমার কেন জানি মনে হলো সবাই পরীক্ষাতে অনেক সুন্দরভাবে কমন পেয়েছে, কমন পেয়ে তারা মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। তো আমি এক এক করে প্রায় সব রুমেই যাব। আপাতত 2 নাম্বার রুমে এখন বর্তমানে আমি ভিডিও করছি। তাদের পরীক্ষা দেওয়ার অনুভূতিটা অনেক সুন্দর ছিল। আশা করি আমি শেষের দিকে আপনাদের সাথে তুলে ধরবো। আমি তো অনেক ভালো লাগছিল তারা পরীক্ষা দিচ্ছিল। যেহেতু আগামী 16 তারিখ তাদের পরীক্ষা, তাদের পরীক্ষার অনুভূতিটা কেমন হবে সেটা হয়তো বা আজকে কিছুটা হলেও তারা ফিল করতে পেরেছে। কারণ মেন পরীক্ষাতে তাদের মধ্যে একটা অনেক ভয়ভীতি কাজ করে যে তারা কিভাবে পরীক্ষাটা দিবে বা কোনভাবে কোন ক্যাটাগরিতে পরীক্ষাটা হয় আসলে। এসব বিষয়ে তারা সম্পূর্ণভাবে মানে অবগত ছিল, যার কারণে আমরা এই পরীক্ষাটা নিতে বাধ্য হয়েছি। এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পেরেছে। তারা নিজের মন মতো তারা কীভাবে পরীক্ষা দিতে হবে, কীভাবে রোল নাম্বারটা পূরণ করতে হবে, কীভাবে পরীক্ষার গার্ডগুলো হয়, এসব বিষয়ে তাদের আসলে অজানা ছিল। হয়তো যারা রিঅ্যাডমিশন আছে তারা হয়তো দেখেছে যে কীভাবে আসলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বা হয়। সেই হিসাবে যারা নতুন বর্তমানে যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই অবগত এই বিষয়গুলোতে। তো সেইগুলো নিয়ে অবশ্যই তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তা আশা করি যে আজকে 4 তারিখ তারা দ্বিধাদ্বন্দ্ব থেকে অনেক কিছু বের হয়ে আসবে সেখান থেকে, যেহেতু আগামী 16 তারিখ তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি তারা অবশ্যই ভালো একটা সফলতা বয়ে নিয়ে আসবে আমাদের জন্য ইনশাল্লাহ। তাদের এই 7 মাসের জার্নি অবশ্যই তারা আগামী 16 তারিখে পূরণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা তাদের স্বপ্নের সিঁড়িতে যেন তারা উঠে যেন সম্পূর্ণটা সুন্দর করে পূরণ করতে পারে। যেহেতু পরীক্ষার সময় খুব একটা আমার ছিল না, তার জন্য শর্ট আমাকে ভিডিও করতে হয়েছে, খুব জলদি শেষ করতে হয়েছে। আশা করা যায় এখান থেকে ভিডিও করে তারা দেখে এবং আপনারা যারা দেখতেছেন, যারা পরীক্ষা দিবেন তারা অনেক অনুপ্রাণিত হবেন যে এই জায়গাগুলো থেকে তারা কত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেল, প্রায় শেষ হয়ে সবাই চলে এসেছে অলরেডি। তো আমি এখান থেকে চলে আসার পর দেখলাম অনেক সবাই সুন্দর হাসি খুশি বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম অনেককেই, অবশ্য সবাই সুন্দর করে পরীক্ষা দিল। আমি অবশ্যই 2-1 জনের কাছ থেকে শুনবো তারা আসলে কেমন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কমনের মতো ছিল, শিওর বাইকে ছিল, হ্যাঁ, আর কমনও হইছে, হ্যাঁ, বাইকটা কমন ছিল, হ্যাঁ, বেশিরভাগই অজানার মতো। বেশিরভাগই অজানা। আচ্ছা, আপনারা সবাই শুনলেন তার মনে অনুভূতিটা। আসলে নার্সিং ভর্তি পরীক্ষা এমনই হবে, 4টা অপশনের মধ্যে 4টাই শিওর মনে হবে, তবে 4টাই অপশন অ্যান্সার না, অবশ্যই একটা অ্যান্সার। তো সেইভাবেই পরীক্ষার মূল্যায়ন করা হয়েছে আসলে। এখন দেখা যাক, তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, বাকিটা আল্লাহ ভরসা, সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি আরেকজনের কাছ থেকে শোনা যাক পরীক্ষা বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা এমনিতেই ভালো হয়েছে না, কমন আসবে? আচ্ছা ঠিক আছে। সেও সেম কথা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরও একজনের কাছ থেকে শোনা যাক। দিদি কিছু বলো।
ভালো পরীক্ষা হয়েছে। আলহামদুলিল্লাহ, তারও ভালো পরীক্ষা হয়েছে। আরো একজনের কাছ থেকে শোনা যাক। পরীক্ষা নিয়ে কিছু বলো। ইচ্ছা পরীক্ষা কেমন হয়েছে? অনেক স্ট্যান্ডার্ড ছিল। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি আশা করি আমার মার্ক 80 উপরে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো দিছি। 80 পাবো নাকি জানি না, কিন্তু 70 পাবো মাস্ট। আলহামদুলিল্লাহ হ্যাঁ কোশ্চেন খুবই ভালো হয়েছে। হ্যাঁ কিছু বলো তো, পরীক্ষা কেমন হয়েছে? তুমি সেটা বলো। আজকাল পরীক্ষা পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে। প্যাটার্নটা ছিল, প্যাটার্নটা আসলে সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক ভালো হয়েছে। ইনশাআল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পরীক্ষা। 100 এর ভিতর 90। আলহামদুলিল্লাহ, সবার অনুভূতি অনেক ভালো। দেখা যাক আগামী 16 তারিখ তারা কি করতে পারে। অবশ্যই অসফলতা বয়ে নিয়ে আসুক। সবাই তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে।